নদীর পাড়ে ছোট একটি কুঁড়ে ঘরে থাকত দিনমজুর কানাই আর তার স্ত্রী শ্যামলী। তাদের একমাত্র মেয়ে টুনি দেখতে খুব মিষ্টি, সবে 7 বছরে পা দিয়েছে। কানাই সারাদিন মাঠে কাজ করে, আর শ্যামলী লোকের বাড়ি কাজ করে সামান্য যা আয় হয় তা দিয়েই কোনো মতে সংসার চলে। চাল ডাল জোটে, কিন্তু শখের খাবার জোটে না। একদিন হাটে গিয়ে টুনি দেখল রূপালী ইলিশ মাছের স্তূপ। টুনির চক্ষু দুটো ঝলমল করে উঠল। বাড়ি ফিরে সে আবদার ধরল, বাবা, মা, আমাকে একটা ইলিশ মাছ এনে দাও না, সবাই ইলিশ ভাজা খাচ্ছে। কানাই আর শ্যামলীর মুখ কালো হয়ে গেল। ইলিশের যা দাম, তাদের একবেলার মজুরি দিয়েও একটা ছোট ইলিশ কেনা সম্ভব নয়। শ্যামলী টুনিকে কাছে টেনে নিল। মারে, ইলিশ মাছ তো অনেক দামি, এখন তো টাকা নেই, আর একটু সবুর কর, আমরা ঠিক এনে দেব। কানাই রাতে স্ত্রীকে বলল, মেয়েটা মন খারাপ করে আছে গো, কিছু একটা করতে হবে। পরের দিন ভোরবেলা কানাই কাউকে কিছু না বলে তার ছেঁড়া জালটা কাঁধে নিয়ে নদীতে চলল। সারা দিন রোদ বৃষ্টিতে ভিজেও তার জালে একটাও ইলিশ উঠল না। মন খারাপ করে সে ফিরছিল, হঠাৎ দেখল নদীর ধারে একটা ছোট ইলিশ মাছ ছটফট করছে। মনে হলো কোনো জেলের জাল থেকে ছুটে এসছে। কানাই তড়িঘড়ি এই মাছটা তুলে নিল। এটা বিক্রি করলে টুনির পছন্দের খাবার কেনা যেত, কিন্তু কানাই ভাবল, না, আজ মেয়ের আবদার পূরণ করব। বাড়ি ফিরে কানাই ইলিশটা শ্যামলীর হাতে দিয়ে বলল, আজ রাতে টুনির জন্য ইলিশ ভাজা হবে। শ্যামলী আনন্দে কেঁদে ফেলল। গরম তেলে ইলিশ ভাজা হতেই সারা ঘর গন্ধে ম ম করে উঠল। টুনি ঘুম থেকে উঠে সেই গন্ধ পেয়ে দৌড়ে এলো। ইলিশ ভাজার দিকে খুশিতে আত্মাহারা হয়ে সে বাবা মাকে জড়িয়ে ধরল। সেই রাতে 3 জনের প্লেটে ইলিশের টুকরো সামান্য হলেও টুনির মুখে হাসি আর তাদের মনে ভালোবাসার আনন্দ ছিল অফুরন্ত। বাবা